মুহতারাম হাজিরিন, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। হযরত মূসা তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে মূসা বলেন, আল্লাহ শুধু কথা বলে মন ভরে না, মালিক রে তোমার কণ্ঠ এমন সুন্দর, না জানি তুমি কেমন সুন্দর। আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা লান তারানি, কবিতার ভাষায় বলেন লান তারানি মির সাদাআতুরে মূসা লা জওয়াব, লান তারানি মির সাদাআতুরে মূসা লা জওয়াব, हर जे आज दोस्तो आयद सर पे ने गर्दन मता। अल्लाह पाक रब्बुल आलामीन हजरत मूसा के বলেন, ও मूसा আমি মাওলা তোমারে ওই চোখ দেই নাই যে চোখ দিয়ে তুমি আমারে দেখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কে বিদায় করে দেয়। আর আমাদের নবীজি কি করেন, উম্মে হানির ঘরে নবীজি ঘুমাইয়াছিলেন। উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আলা রেশমির মাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল হাত দিয়ে এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠের মধ্যে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড় গাছের কাছে নিয়া বাইতুল মামুন মসজিদ দেখাইয়া ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া সীমান্তের বড় গাছের কাছে নিয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া আল্লাহ নবীজিকে রফরফে চড়াইয়া নিজের কাছে নিয়া নিজের কুদরতি হাঁটুর সামনে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প স্বল্প করে সময় পর্যন্ত গল্প স্বল্প করেন। ও মেরে মুহতারাম ভাইও, আমাদের নবীজিকে দুনিয়া থেকে মেরাজের রজনীতে যখন আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহর কাছে নেওয়ার জন্য আল্লাহ যে হাই কমিশনার পাঠায়, এই হাই কমিশনার কেমন দামি জানেননি? বলে আমাদের হাই কমিশনার, আমাদের দেশের হাই কমিশনাররা কেমন হয়? আমাদের দেশের হাই কমিশনার, কিছু কিছু হাই কমিশনার গঞ্চোর, চোর, হাই কমিশনার তিন চোর, কিছু কিছু নেতারা করোনার ক্রান্তি লগ্নে যেখানে মাদ্রাসার ছাত্ররা নিজেদের বড়িয়ে চালগুলা করোনার ক্রান্তি লগ্নে মানুষের হাতে হাতে ধারে ধারে বারে বারে ঘুরে ঘুরে দিয়ে আসে, সেখানে আমাদের দেশের এমন নেতা, যে নেতার জন্য আমি আপনি রক্ত দিতাম, এমন কিছু কিছু নেতারা করোনার ত্রাণের যেই করোনার সময় ত্রাণের যেই তেল, এই তেল জনগণকে না দিয়া নিজের খাটের নিচে দৌড়ান বানা। ওই নেতার জন্য মাথা ফাটাবো না। মেরে মুহতারাম ভাইও, কেমন নেতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ও মেরে মুহতারাম ভাইও, বলে এমন নেতা আমার নবী, ওই নবীজিকে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন দামি নেতা পাঠায়, সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল। বলে এই নেতা কেমন? বলে এই নেতার ব্যাপারে আল্লাহ নিজে প্রশংসা করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই নেতার ব্যাপারে নিজে প্রশংসা করেন, এই রাসূল কে জানেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার এই দূত কেমন জানেন? আমার এই হাই কমিশনার কেমন জানেন? হযরত জিবরাইলের ব্যাপারে আল্লাহ বলেন, জিবরাইল হলো করিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের প্রশংসা করেন, জিবরাইল করিম। করিম অর্থ কি বলেন? সম্মানিত, বলেন না? কি বলেন? সম্মানিত, সম্মানওয়ালা। জিবরাইল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম করিম, জিবরাইলের এক নাম করিম। জিবরাইলের মাধ্যমে যে কোরআন নাযিল করেন, এই কোরআনের এক নাম করিম, কোরআনুল করিম। এই কোরআন যার উপর নাযিল করেন তারও এক নাম করিম। আমাদের নবীজির নাম করিম। এই কোরআন করিম যারা পড়ে, যারা পড়ায়, তাদেরও আল্লাহ করিম বানায় দেয়। এই কোরআন করিমের জন্য যাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আল্লাহ ওই সমস্ত মা বাবাদেরকেও করিম বানায় দেয়। করিম বলেন কি?
এই কোরআনুল কারীম নাযিল হয় কার থেকে? আল্লাহ। বলেন কারীমের থেকে। কারীমের থেকে বুঝে, কারীমের থেকে নাযিল হয়। কি নাযিল হয়? বলেন কারীম নাযিল হয়। সব কারীম বলবেন। কার থেকে কোরআন নাযিল হয়? কি নাযিল হয়? কার মাধ্যমে নাযিল হয়? কার উপর নাযিল হয়? যে কোরআন পড়ে তার নামও কি? যে পড়ায় সেও কি? যে তার সন্তানকে পড়াবে সেও কি? সেও সম্মানিত হয়ে যায়। বলে কেমন সম্মানিত হয়ে যায়? কোরআনুল কারীমের যে কোরআনুল কারীমের একজন তালেবে ইলম যখন মাদ্রাসায় যায় কেমন সম্মানিত হয়ে যায়। বলে ওই ছাত্রের পায়ের নিচে ফেরেশতাদের নূরের দামি দামি পাখা আল্লাহ ওই পায়ের নিচে বিছাইয়া দেয়। ওতে অজগর, এতে আকল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ, ডগ মানে কুত্তা, এগুলা পড়াইলে ফেরেশতাদের নূরের পাখা বিছানো থাকে না? মেরে মুহতারাম ভাইও, না না না। বলে ও কোরআন শিখতে যাবে, এখনো শিখে নাই। ও আম পড়া শিখতে যাবে, এখনো শিখে নাই। ও আলিফ শিখতে যাবে, এখনো শিখে নাই। কিন্তু এই বাচ্চা কত দামি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেয় ওই বাচ্চাটা দুনিয়ার কাছে ও বোকা হইতে পারে, সমাজের বোঝা হইতে পারে, ও গরিব হইতে পারে, চেহারা দেখতে কালো হইতে পারে, ওর মা বাপের সমাজে কেউ দাম না দিতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি। আমি আল্লাহ তোদেরকে আদেশ দিচ্ছি ওই বাচ্চার পায়ের নিচে ও দামি ফেরেশতারা তোদের নূরের দামি পাখাগুলা বিছাইয়া দে। শুধু তাই না, শুধু তাই না, কেমন কারীম বানায়। ওই স্কুল কলেজের ভাইরা মনে কষ্ট দিবেন না, নিজেরা পড়তে পারে নাই তো কি হইছে? আপনার আমার ব্যাপারে সুপারিশকারী আমার সন্তানই হবে। আমি আপনার জন্য জান্নাতে সুপারিশ করতে যাব না, আমি আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করতে যাব না। করতে গেলে দুই একজন, কিন্তু সচরাচর একজন আরেকজনের ব্যাপারে সুপারিশ করবে তো প্রথমে সুপারিশ কি বন্ধুরে করবে না প্রথমে মারে করবে? প্রথমে কি বন্ধুরে করবে নাকি প্রথমে বাপরে করবে? ওই বন্ধু তো 10 নম্বরের পরে আসতে পারে। আগে করবে মাকে, এরপর বাবাকে, এরপর ভাই বোনকে, এরপর দাদা দাদিকে, এরপর নানা নানিকে, এরপর সন্তানকে। এই কয়েকজন মিলে তো 10 জন পার হয়ে গেছে। ওই 10 জন হাফেজ বলার পরে এরপরে যদি বাকি থাকে তাহলে না আপনি আছেন, কিন্তু আগে না 10 জন হিতাকাঙ্ক্ষীর ব্যাপারে সুপারিশ করবে। এই জন্য বলি ভাই, আরেক মানুষের পোলা আপনার ব্যাপারে সুপারিশ করবে না। আপনার নিজের সন্তানই যদি কোরআনুল কারীমের মাধ্যমে কারীম বানায় দেন, কোরআন ওয়ালা বানায় দেন, হাফেজ বানায় দেন, ওই বাচ্চা আল্লাহকে বলবে আল্লাহ এখন যদি আমি 10 জনকে না নিয়ে যাই নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে, আর নবীর হাদিস মিথ্যা না, আপনি আমাকে অনুমতি দেন আমি সুপারিশ করব 10 জন জাহান্নামীকে হাত ধরে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। ওই যে ওই সময় বাকিরা ওই যে হুজুর আয়াত তেলাওয়াত করলেন না, ওই আয়াত তেলাওয়াত করবে ওমা লানা মিন শাফিঈন, আফসোস আমাদের কোনো সুপারিশকারী নাই। তখন ইঞ্জিনিয়ারের বাপরা কইবা আরে আমার একটা সন্তানকে যদি চিপা দিয়া বের কইরা মাদ্রাসায় ঢুকাই দিতাম, আমার একটা মেয়েকে যদি আমি মাদ্রাসায় পড়াইতাম, আমার একটা নাতিকে যদি আমি মাদ্রাসায় পড়াইতাম, তাহলে আজকে আমার ব্যাপারে একজন সুপারিশকারী পাইতাম। কিন্তু আফসোস আমার ব্যাপারে কোনো সুপারিশকারী নেই। এজন্য ভাই একটা ওয়াদা দিয়ে ফেলি বয়ানের শুরুতেই, পাক্কা ওয়াদা। হায়াত দেওয়ার মালিক আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ। এটা বিশ্বাস করেন না? কারা কারা হাত ওঠান। বিশ্বাস করেন না নাকি বিশ্বাস করেন? বিশ্বাস করেন কারা কারা? আল্লাহু আকবার বলে বিশ্বাস করেন তো? আলেম হইলে হুজুর ভাত পাওয়া যায় না, আমরা কই হ্যাঁ ঠিক। আলেম হইলে ভাত পাওয়া যায় না, কথা ঠিক, খালি পোলাও আর বিরিয়ানি মিলে। কি মিলে কর না? আগে এক মাহফিল করে আসছে, ওখান থেকে খানার ব্যাপারে জোরাজোরি করছে। আমি কই ভাই সম্ভব না, এই বয়ার কইরা শেষে খিদা লাগলে খাবো না। আলেম হইলে ভাত মিলে না, কথা ঠিক, খালি পোলাও আর বিরিয়ানি মিলে। এই জন্য ভাই রিজিকের ফয়সালা আল্লাহর হাতে, ওটা টেনশন করার দরকার নাই। আল্লাহ যদি কাউকে খাওয়াইতে চায়, একজন ভিক্ষুক বানায় তাকে রাজার হালে খাওয়ায়। আল্লাহ যদি কাউকে না খাওয়াইতে চায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইলেও গলাটা ভাত যায় না। খাওয়ার আগে বমির ওষুধ খাইতে হয়, রুচির ওষুধ খাইতে হয়, এরপরে গলার ভিতরে ভাত যায়। কথা বলছেন না? এজন্য রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। ভাই আমার প্রতিদিন, এটা বোঝানোর জন্য বলতেছি, প্রতিদিন আলহামদুলিল্লাহ কমপক্ষে 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত মাহফিল থাকে।
নাহার আয়োজন করে কেন? বলে আমাদের মেহমানের জন্য। মেহমান বক্তারাই তো বড় মেহমান, তাই না? এখন 5 মাহফিল, 4 মাহফিল, 3 মাহফিল, 2 মাহফিল থেকে জোরাজুরি করে, হুজুর ভাত খাইতে হবে, নাহলে আমরা কষ্ট পাবো। হুজুর আপনি আমার এলাকায় আসছেন, আমার বাড়িতে আসছেন, না খেয়ে যাবেন, এটা কি হয় নাকি? আচ্ছা, মুশকিলেতে পড়লাম। এখন আমরা না করি, এই নাটা আসলে সিরিয়াস না। আমরা যদি বলি যে ভাই খাবো না, এটা আসলেই না। এমনি মেহমানরা সাধারণত বাড়িতে যাওয়ার পরে মেজবান যখন বলে যে আপনার জন্য ভাত রান্না করি, মেহমান তখন বলে না না রান্না করেন না। এই নানার বলার মধ্যে দুইটা পাওয়া যায়। একটা হলো মনে মনে বলে যে রান্না করে, কারণ সে মেহমান, সে তো মুখ উপরে না করবে, সে তো বলবে না আচ্ছা খামো, রান্না করে। মেহমানকে এটা বলতে পারে? লজ্জা পায় না? তো তার এই নায়ের ভিতরে হাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু আমাদের নায়ের ভিতরে কোনো হা নাই। আমরা সলিড ভাবে না করি, খাওয়ার ইচ্ছা নাই, কারণ আগে খাইলে পরে বয়ান করতে পারি না। কিন্তু এদিক দিয়ে মুশকিলে পড়ছে, 4 বয়ান থেকে 3 বয়ান থেকে জোর করে কি করব? এই জন্য আমাদেরকে ঢাকায় দাওয়াত দিতে গেলে, বিশেষ করে আমাকে, আমি একটা ফরম বানাইছি বাধ্য হয়ে। ওই ফরমের মধ্যে কিছু এলাকা সম্পর্কে কিছু প্রশ্ন করা আছে, গ্রাম, জেলা, ঠিকানা, ওই এলাকার গ্রামটা কোন নামে প্রসিদ্ধ বেশি, কোন মহল্লায় মাহফিলটা হবে, শেষে কিছু শর্ত লেখা আছে। এর মধ্যে একটা শর্ত আছে, হুজুরকে খানার ব্যাপারে কোনো জোরাজুরি করা যাবে না। কিসের ব্যাপারে? কোন না, খানার ব্যাপারে কোনো জোরাজুরি। আরে বাবা, আমরা একটা জিলাপির লেখা জুতা পর্যন্ত সিরালাই জোহরের পরে, জুমার পরে মসজিদে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুর বানাইছে মা বাপ, বড় বুদ্ধিমানের কাম করছে। এখন হুজুর ভাইয়া জুতা সির মতো ওই জিলাপি পাইতে তো দূরে থাক, কমিটির থেকে ছুটতে ছুটতে, খাবো না কে, ছুটতে ছুটতে জুতা ছিঁড়ে যায়। সিলেটে এক জায়গায় গেছি, ওই আমার ড্রাইভার সব জানে, সিলেটে এক জায়গায় গেছি, মিথ্যা বলবো না, আল্লাহ ধরবে, কারণ আমি এখানে মিথ্যা বলার জন্য বসে নেই। এক বেচারা আমার সাথে মানে মারামারির পর্যায়ে, হুজুর 10,000 টাকার মাছই কিনছি শুধু আপনার লেগা, আপনি খাইবেন না খায়। আমি কই ভাই, আমাকে আনন্দ দেওয়ার লেগে আনছেন নি? আমি কি আমার দোয়ার লেগে আনছেন নি? আমার হ্যাঁ দোয়ার লেগে আনছি। আমি কি এখন আমার খাওয়াইলে দোয়াইবো না, বদদোয়াইবো কেন? আমার আরো 3টা মাহফিল আছে এবং আপনাদের বয়ান আমি এখনো করি নাই। এখন যদি আমি আপনাদের খানা খাই, আপনাকে বয়ান করতে পারবো না। হুজুর আপনার ওয়াজের দরকার নাই, খায় যান। কি করে? আপনার ওয়াজের দরকার নাই, খায় যান। শেষে খাবো না জোরাজোরি করছে, এক পর্যায়ে ঝগড়া লেগে গেছে। ঝগড়া যখন লাগছে, মারামারির পর্যায়ে, শেষে আমি কই মা সাইরাদের মা কাইন্দা বাসি, কোন রকম তাড়াতাড়ি ওয়াজ করে এখান থেকে ভাগতে পারলে গেছে, কে আবার কোন দিক দিয়ে আক্রমণ করে, এমন পরিস্থিতি লেগে যায় আমরা না খাইলে। আলহামদুলিল্লাহ, তাহলে এই রিজিকের মালিক কে? আল্লাহ। এইজন্য ভাই আমার সন্তানকে খাওয়াবে আল্লাহ, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবে। ইঞ্জিনিয়ার হইলে যে বেশি খায় তা না, ওইটার নাম রিজিক না। কোটি কোটি টাকা কামাইলো, জীবনে একবার ধরলো আর জীবনে ধরলো না, এটার নাম রিজিক না। ইঞ্জিনিয়ারের টাকা, ডাক্তারের টাকা, ব্যারিস্টারের টাকা, চেয়ারম্যানের টাকা, মেম্বারের টাকা জীবনে ধরে একবার। কয়বার? একবার। কোটি টাকা লাভ হয়, আসে, নিচ থেকে আসুক, তল দিয়ে আসুক আর উপর দিয়ে আসুক, দিনের ভোটে আসুক আর রাতের ভোটে আসুক, যেমনি আসুক, ওই টাকা হাতে আসে, আসার পরে ওই জীবনে একবার ধরেই ব্যাংকে রাখে, আর ধরা হয় না, ওইটা রাইখাই কবরে চলে যায়। এটার নাম রিজিক। যে টাকা পরের জন্য ব্যাংকে রেখে গেলাম, এটার নাম রিজিক? নাকি রিজিক যেটা আখিরাতের জন্য কিছু করে রেখে গেলাম, এটার নাম রিজিক? এইজন্য ভাই, দেওয়ার মালিক আল্লাহ, খাওয়ার মালিক, খাওয়ানোর মালিক আল্লাহ। এইজন্য আমি একটা ওয়াদা করি, আল্লাহ যে কয়জন সন্তান আমাকে দেয়, আল্লাহর উপর ভরসা করে আমি অনন্তকাল চলবার জন্য আমি মাদ্রাসায় ভর্তি করে দিব, যে আমার হাত ধরে আমার জান্নাতে ঢুকাই দিবে। কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার। রাজি? পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। আমি স্কুলে কলেজে পড়তে অসুবিধা নাই, কিন্তু সন্তানগুলোরে মাদ্রাসায় পড়াবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাই, এখানে ডাক্তারি পড়ালেখা করতেছেন এমন কেউ আছেন কিনা? হাত উঠান তো দেখি। ডাক্তারি পড়ালেখা করতেছেন অথবা এই পড়ালেখার ব্যাপারে অভিজ্ঞতা আছে মোটামুটি, আছে কেউ? হাত উঠান। অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ব্যারিস্টার? নাই, কেউ নাই? আচ্ছা, বাদ দেন। ডাক্তারি পড়ালেখা শেষ করতে একটা ছেলের কয় বছর বয়স লাগে বলেন তো? মোটামুটি শেষ করতে 30 বছর, তাই না? 30, আরো বেশি যায়, কিন্তু কমপক্ষে ধরলাম 30 বছর। 30 বছরে সে ডাক্তার। সে কেন পড়ালেখা করছে? ভাই, জনগণের খেদমত করবে এমন ডাক্তার কমই আছে। এই নিয়ত না, নিয়ত থাকে দুনিয়ারই। যদি অমন নিয়ত থাকে যে জনগণের খেদমত করবে, শুধু শরীয়ত খেদমতের নিয়ম থাকে, নিয়ত থাকে, তাহলে আমি বলবো কোরআনুল কারীম পড়ে ডাক্তার হওয়ার অসুবিধা নেই, এমন ডাক্তার কম। কিন্তু সাধারণত আমাদের
99% এবং 99 পয়েন্ট। কথা বলছেন? ডাক্তার এমন যে পেট বাঁচানোর ধান্দাই ডাক্তার মা বাপ বানায়, যে তারা আরামে থাকবে, শান্তিতে থাকবে। ডাক্তার হইতে হইতে 30 বছর, এবার শুরু কামাই, তাই না? কামাই করতে করতে ধরেন আরো 40 বছর, 70 বছর পর্যন্ত কি করে? 70 বছরের পরে কিন্তু আর পারে না, কষ্ট হয়ে যায়। 70 বছর পর্যন্ত মোটামুটি পারে। তাহলে 70 বছরের মধ্যে সে গাধার মতো খাটলো, প্রথমে পড়ালেখা করলো 30 বছর, বাকি গাধার মতো খাটলো 40 বছর। পড়ালেখার থেকে কামাই করা সহজ না কঠিন? ছাত্র জামানায় মনে করি যে আমার বাপে তো কামায়, ওহ ভালোই তো কামায়, কিন্তু বাপ হয়ে দেখো তখন মনে মনে করবা ছাত্র জামানায় তো ভালো ছিল। তাহলে পড়ালেখা কঠিন না কামাই কঠিন? কামাই কঠিন। তাহলে 30 বছর কঠিন কাজ করলো, বাকি 40 বছর তার থেকে কঠিন কাজ করলো। মোট কয় বছর খাটলো? 70 বছর গাধার মতো খাটলো। খাটার পরে এবার যদি 70 বছরের পরে একটু যদি সে আরামে থাকতে পারত, শান্তিতে থাকতে পারত, তাইলে মনে করতাম তার 70 বছর গাধার মতো খাটাটা সফল। কিন্তু 70 বছরের এক বুড়া যতই টাকা সামনে থাকুক, যতই রোস্ট সামনে থাকুক, যতই পোলাও সামনে থাকুক, যতই বিরিয়ানি সামনে থাকুক, যতই মিষ্টি সামনে থাকুক, সরা তেলের জিনিস খাইলে ডাক্তার কাছে চর্বি বাড়ে, মিষ্টি খেলে ডাক্তার কাছে ডায়াবেটিস বাড়ে, এসি ছাড়লে ডাক্তার কাছে অ্যাজমা বাড়ে। 70 বছরের রোগী যেদিক দিয়ে শান্তি দিবেন আরেক দিক দিয়ে অশান্তি। এসি ছাড়লে কাজ শুরু করে দেয়, এদিক দিয়া কি বলা হয়, মুরগি আনলে চাবাইতে পারে না, গরু আনলে ডায়াবেটিস বেড়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। শান্তির জন্য 70 বছর গাধার মতো খাটলো, 70 বছর পরে যায় এবার কোটি টাকার মালিক সে, কিন্তু শান্তি নেই। এই জন্য পড়ালেখা গাধার মতো খাটলেন। এই জন্য বুদ্ধিমান তো সে যে নাকি পুঁজি করে রাখে, গুদামজাত করে, এরপর বাকি দিনগুলা সে ঠ্যাঙের উপর ঠ্যাং উঠায় খাওয়ায়। আলহামদুলিল্লাহ, এই বুদ্ধিমান উলামায়ে কেরাম এরা 60, 70, 80 বছর যতদিন আল্লাহ বাঁচায় ইলমের পিছনে কষ্ট করে, কোরআনের পিছনে কষ্ট করে, হাদিসের পিছনে কষ্ট করে, দুনিয়াতে একটু কম খেলেও, দুনিয়াতে আল্লাহ একটু কম টাকা তাদেরকে দিলেও, এবার তাদের ওই যে ইলমের বরকতে সওয়াবগুলা ব্যাংকে জমা হইছে, আখিরাতের ব্যাংকে, মারা যাইতে দেরি, ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায় জান্নাতে সিংহাসনে বসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য বলেন বুদ্ধিমান কোন ব্যক্তি? আলেম ব্যক্তি, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, পড়ানেওয়ালা ব্যক্তি। এজন্য সন্তানদেরকে, নাতি নাতকুরদেরকে কারীম সম্মানিত বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম নবীজিকে নামার জন্য যেই হাই কমিশনার পাঠায়, ওই হাই কমিশনারের নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজিকে ঘুম থেকে জাগাইয়া চমচমের পাশে শুয়ায়, বুকের থেকে নাভি পর্যন্ত ফাড়ে। বলে কি চাকু দিয়ে ফাড়ে, নাকি ব্লেড দিয়ে ফাড়ে, নাকি কাটার দিয়ে ফাড়ে? কয় না না না, হযরত জিবরাইল এমন করে ইশারা করে সিনায় সিনায় খুইলা যায়। নবীজির ভিতর থেকে সব কিছু বের করে, বাতাস কিন্তু নিচের দিকে লাগতেছে, এই সাইডটা আমার দিকে রাখে, এই সাইডটা। আল্লাহ ভাই বাতাস দিতেছে, আল্লাহ ভাইকে কবুল করুক, বলি আমিন। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম এবার নবীজির সিনা চাপ করে, ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এবার সেলাই করবেন। কেমন করে সেলাই করবে? হযরত জিবরাইল কোন সুই সুতা নেন না, হযরত জিবরাইল এমন করে ইশারা করে নবীজির সিনায় সিনায় জোড়া লাগা যায়। মেরে মুহতারাম ভাইও, এবার নবীজি দাঁড়ান, হযরত জিবরাইল দাঁড়ান, হযরত মিকাইল দাঁড়ান। কিন্তু নবীজিকে নামার জন্য যে যানবাহন পাঠাইছেন, ওই যানবাহনের নাম হলো বুরাক। ওই যানবাহনের নাম কি বলেন? ওই যানবাহনের নাম হলো বুরাক। ওই বুরাক দাঁড়ায় না, বুরাক বসে রইছে, নবীজি পিঠের মধ্যে থাপ্পড় দেয়, এ বুরাক দাঁড়া। হযরত জিবরাইল থাপ্পড় দেয়, এ বুরাক দাঁড়া। বলে দাঁড়াবো না। হযরত জিবরাইল বলে সাহস কত বড়, নবীজি তোর পিঠের মধ্যে উঠবে আর তুই দাঁড়াবি না কেন? মনে হয় নবীজির চিনোস নাই। এবার জিবরাইল বুরাককে নবীজির পরিচয় দিচ্ছে, এ বুরাক শোন, তোর পিঠের মধ্যে কে উঠবে? কে উঠবে? হাদিকুল ফখরুর রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোর পিঠের মধ্যে মনে উঠবে আর তুই বসে রয়েছিস কেন? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিচয় দিলাম, এখন দেখি বুরাক কি বলে। বুরাক একটা ভেকসানি মেয়েরা জিবরাইলকে বলে, হে জিবরাইল, তুমি মনে করছো নবীজিকে তুমি একাই চিনো? না না না, আমি কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। তুই কেমনে চিনলি? তুই কেমনে চিনলি? আমি তো তোরে মাত্র আয়না দিলাম, আমি তো তোরে মাত্র আয়না পরিচয় করায় দিলাম, তুই কেমনে চিনলি? এবার বুরাক বলতেছে, ও জিবরাইল শোনো, আমি নবীজিকে কেমনে চিনলাম? আমি যখন হাসরের ময়দান থেকে, আমি যখন জান্নাত থেকে আসতেছিলাম, তুমি যখন আমার জান্নাত থেকে নিয়ে আসতেছিলা, তখন আমি দেখতে পেলাম জান্নাতের ভিতরে কোটি কোটি বুরাকের পাল আমি দেখতে পাইলাম। জান্নাতের বাহিরে এত বড় বিশাল বড় একটা সাইনবোর্ড, কত বড়, মানে এই পৃথিবীর চেয়ে দুনিয়ার চেয়ে হাজার গুণ বড়। জান্নাতের গেটের উপরে একটা সাইনবোর্ড, ওই সাইনবোর্ডের মধ্যে আমি একটা জিনিস লেখা দেখতে পাইলাম। আমি ভাবলাম কি যেন লেখা দেখা যায়, দেখি তো, তাকায়া দেখলাম ওখানে লেখা দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না মুহাম্মদ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, তুমি বাইতুল মামুর মসজিদে নামাজ পড়তে ঢুকলা, আমার বাইরে দাঁড় করায় রাখছিলা, আমি এদিক সেদিক তাকাইতেছিলাম, হঠাৎ করে আমার নজর আসলো বাইতুল মামুর মসজিদের প্রধান ফটকের উপরে একটা সাইনবোর্ড, ওখানেও কি যেন লেখা দেখা যায়। আমি তাকায় দেখলাম ওখানেও লেখা দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আমি একটা একটা করে আসমান পার হইলাম, প্রত্যেকটা আসমানে একটা করে গেট, প্রত্যেকটা গেটের উপরে কি কালেমা। ও জিবরাইল, তুমি মনে করো না নবীজিকে তুমি একাই চিনো? না না না, আমিও কিন্তু নবীজিকে তোমার থেকে একটু কম চিনি না। খতমে রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমে রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, হক্কা কে নজীরি তুল হক বশীরি, হক্কা কে নজীরি তুল হক বশীরি। আল্লাহু আকবার। বুড়া বলে, আমি নবীরে তোমার থেকে কম চিনি না? আমি চিনি। আচ্ছা চিনলে তো তাহলে তাড়াতাড়ি দাঁড়া যাওয়ার কথা, বসে রেছিস কেন? বুড়া বলে, ও জিবরাইল, আমি নিজের থেকে বসি নাই, মালিকের থেকে অনুমতি নিয়ে আসছি। কি অনুমতি আনলি? আমি কেন বসে রয়েছি জানি? আমি আজকের সুযোগকে হাত ছাড়া করবো না। কি করতে চাস বল? বুড়াক বলে, আমি শুনছি হাসরের ময়দান থেকে যারাই নাকি জান্নাতে যাবে, প্রত্যেকের সাথে আল্লাহ একটা করে বুড়াক বরাদ্দ রাখছেন, একটা করে বুড়াক দিবে। ও জিবরাইল রে, নবীজি যদি আমাকে ওয়াদা দেয়, হাসরের ময়দান থেকে নবীজি যখন যাবেন, নবীজি তখন আমাকে বাইছা দিবেন, অন্য আর কোনো বুড়াক নেবেন না, আমাকে নিবেন। এই ওয়াদা যদি নবীজি আমাকে দেন, আমি বুড়াক দাঁড়াবো, না হয় আমি বুড়াককে আল্লাহ ছাড়া কেউ দাঁড় করাইতে পারবে না। মেরে মুহতারাম ভাই, নবীজি মুস্কি হাসেন আর বলেন, আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি তোরে ওয়াদা দিলাম, আমি তোরে কথা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি নবী তোর পিঠের মধ্যে চড়া জান্নাতে যাব। সাহেবে আজলাস উন্না মুসে একবার পরমালা, সাহেবে আজলাস উন্না মুসে একবার পরমালা, علم اوز اولین و آخری اندر مزید، علم اوز اولین و آخری اندر مزید। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।